বন্ধুরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট আপনারা অনেকেই দেখেছেন। তবে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় ঘরের লিস্ট ইতিমধ্যে 2022 সালে প্রকাশিত হলেও এবারে নতুন করে আবারও আবেদন করতে হবে বলে এই নিয়ে প্রকাশ পেয়েছে একটি নিউজ। তো সেখান থেকে ইতিমধ্যে বলা হচ্ছে যে ঘর প্রাপকদের ফোন করা হচ্ছে এবং নতুন করে আবেদন করতে বলা হয়েছে, তারপরে মোদী সরকারের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হবে। এই নিয়ে কিন্তু বিস্তৃত একটি আপডেট প্রকাশ পেয়েছে, যা নিয়ে আপনাদেরকে স্পষ্ট জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। এই নিয়ে কী মতামত আপনারা কিন্তু সেই ভিডিও দেখার শেষেই কিন্তু সেটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আশা করছি, আবারও বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন কন্টিনিউ, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। সাথে রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে স্পষ্ট বলা আছে, দেখুন, গ্রামীণ এলাকার আবাস প্লাস যোজনার কেন্দ্রীয় পোর্টালে নাম রয়েছে, তারপরেও নতুন করে তাদেরই আবেদন করতে হবে আর তারপরেই মিলবে বকেয়া টাকা। রাজ্যের 11 লক্ষ উপভোক্তাকে ফোন করে এমনই টোপ দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বঙ্গ বিজেপির নাম করে বলা হচ্ছে, ফের নতুন করে অনলাইনে আবেদন করুন, বার্তা পৌঁছে যাবে মোদী সরকারের কাছে, মিলবে আপনার প্রাপ্য টাকা। লোকসভা ভোট নির্ঘণ্ট প্রকাশের পর পাহাড় থেকে সাগর, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে যাচ্ছে এই বার্তা। বিভিন্ন কল সেন্টার থেকে বামা কণ্ঠে আসা ফোনগুলিতে কার্যালয় বা কার্যকর্তার মতো যে শব্দগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি বঙ্গ গেরুয়া শিবিরের বহু চর্চিত। ইতিমধ্যেই হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, নদীয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন ফোন বার্তা আসার খবর মিলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আবাস যোজনায় আপনার নাম থাকলেও আপনাকে নতুন করে আবেদন করতে হবে অনলাইনে। সেই আবেদন নাকি ফের মোদী সরকারের কাছে পৌঁছাবে, তারপরে আপনার টাকা পাবেন, এমনটাই কিন্তু দাবি এবং এমনটাই কল করে প্রতিটি প্রায় অনেকগুলো জেলার কিন্তু মানুষকে এভাবে বলা হচ্ছে, এমনটাই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবারে এখানে কি বলা আছে দেখুন, যে নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধি কার্যকর হওয়ার পর এই প্রতিশ্রুতি কিভাবে বিলি করা যায় তা নিয়ে প্রশ্ন তুলছে উপভোক্তারাই। প্রতিশ্রুতি বিলি পর্বে হুগলির মগরার এক উপভোক্তা কল সেন্টারের মহিলার বিরুদ্ধে সরাসরি মানুষকে ভুল বোঝানো ও ভাওতা দেওয়ার অভিযোগও করেছেন। গত 24 মার্চ ওই উপভোক্তা মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কল সেন্টারের মহিলার সঙ্গে কথোপকথনের গোটা পর্বটি রেকর্ডিংও করেছেন তিনি। বিষয়টি নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে রাজ্যের শাসক শিবিরে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কথায়, এ তো মারাত্মক ব্যাপার, এটা পাকা মাথার খেলা, ছোটোখাটো বিষয় নয়, সব রকম পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানাবো আমরা। গত 2022 সালের ডিসেম্বর মাস থেকে বাংলার প্রায় 11.5 লক্ষ গ্রামীণ উপভোক্তার যে বরাদ্দ কেন্দ্র বন্ধ করে রেখেছে তার পরিমাণ 8,000 কোটি টাকারও বেশি। এই সত্যিটাই ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঢাকতে চাইছে। কেন্দ্রের লাগাতার বঞ্চনার পর 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, তার অভিযোগ, তারপরই মানুষকে আবাস প্রকল্প নিয়ে নতুন করে ভাওতা দিতে আশ্রয় নেমেছে বিজেপি। যদিও বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি যে কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে খোঁজ নেওয়াটা নিশ্চয়ই অন্যায় নয়। যে কেউ বিজেপির নাম করে এসব করতে পারে, তবে কোনো দল এমনটা করতে পারে না, তা খোঁজ নিয়ে দেখতে হবে। যাই হোক, তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা ভোট ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে, তার মধ্যে নাকি বিজেপির পক্ষ থেকে এমন করে দাবি করা হচ্ছে যে আপনারা অনলাইনে আবেদন করুন, তারপরে আপনারা ঘরের টাকা পাবেন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। যদিও এটা ঠিক কিনা এখনও পর্যন্ত কিন্তু প্রমাণিত না। এই নিয়ে কিন্তু প্রমাণিত করার জন্য ইতিমধ্যে কিন্তু এই নিয়ে তদন্ত চলছে, হয়তোবা হবে। যাই হোক না কেন, ব্যাপারটা হচ্ছে আপনাদের আবেদন করতে হবে কি না এই নিয়ে কিন্তু আপডেট নেই। আর গ্রামীণ আবাস যোজনায় কিন্তু অনলাইনে আবেদন করা যায় না। আর ইতিমধ্যে বর্তমান শাসক দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ইতিমধ্যে কোনো রকমের কিন্তু আপনাকে আর আবেদন করতে হবে না, বা যারা ইতিমধ্যে সরাসরি মুখ্যমন্ত্রী আবেদন করেছেন তাদেরও বিষয়টি দেখা হবে, ঘরের টাকা দেওয়া হবে। যদিও কেন্দ্র সরকার পক্ষ থেকে আগামী 1 মে পর্যন্ত এবং তার আগ পর্যন্ত দেখবে, যদি টাকা না দেয় তাহলে 1 মের মধ্যে কিন্তু এই আবাস প্লাস যোজনার টাকা দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছিল। যাই হোক, যা আপডেট আসছিল আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার ছিল আমাদের কাজ, আপনাদের কাছে পৌঁছে দিলাম। এই নিয়ে পরবর্তী সময় যদি অনলাইনে কোনো রকমের আবেদন শুরু হয়, কিছু করতে হয়, সেই নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে গাইডলাইন দেব এবং আপনাদেরকে ভিডিও দিয়েও জানিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও দেওয়া তথ্য আপনার উপকার বলে মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে আসা বেল আইকনটিকে অল অপশনে ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী আপডেট আপনার নোটিফিকেশনের মাধ্যম দিয়ে পেয়ে যান। এছাড়াও পেজে নতুন হয়ে থাকলে ফলো করে রাখুন, যাতে করে পরবর্তী আপডেট আপনারা ফেসবুক পেজ থেকেও দেখতে পান।